নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করেছি যে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্ট্যান্ট, তার সাথে অবশ্যই আমাদের প্রতিদিনের জীবনের খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের আমাদের টপিকটি হলো একটা বিপদের খবর, একটা খুব ভয়ের খবর নিয়ে আমরা আলোচনা করব। সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ভারতীয় বাজারের প্রায় 50টির বেশি ওষুধ, যা আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি, তা কিন্তু এখন বিপজ্জনক হয়ে উঠেছে এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে সারা ভারত জুড়ে। তো আজকের আমাদের টপিকের নাম হলো ডেঞ্জার ইন 53 মেডিসিনস ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের প্রায় 53টি ওষুধে এখন বিপদ দেখা দিয়েছে। আজকের ভিডিওতে দেখে নেব কি খবরটি আছে, আর কোন সংস্থা রিপোর্ট দিয়েছে, রিপোর্টে কি বলা হয়েছে, কোন কোন ওষুধের নাম আছে, কোন কোন ওষুধ কোম্পানির নাম আছে, তার সাথে কি কি সমস্যা হতে পারে এই ওষুধগুলো আমরা যদি গ্রহণ করি, এমনকি সেই নিয়ে ওষুধ কোম্পানিগুলি কি বলছে, সরকার কি বলছে, বিরোধীরা কি বলছে, ডাক্তারবাবুরা কি বলছেন, আর এখন আমরা কি করব যখন আমাদের এই ওষুধগুলিতেই বিপদ ধরা পড়েছে। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওতে উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা এবং রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ যদি কারো বিতর্কিত মনে হয়, সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও ভারতীয় ওষুধে বিপদ, ডেঞ্জার ইন ইন্ডিয়ান মেডিসিন মার্কেট, অর্থাৎ ভারতীয় ওষুধ বাজারে এখন বিপদ দেখা দিয়েছে। প্রায় 53টি ওষুধ, যা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এই 53টি ওষুধের মধ্যে বেশিরভাগ ওষুধগুলি কিন্তু আমরা প্রায় ব্যবহার করি এবং প্রতিদিন ব্যবহার করি বললেও কম বলা হবে। এই ওষুধগুলি যা আমরা প্রায় ব্যবহার করি বা বহুল ব্যবহার করি, সেই ওষুধেই কিন্তু এখন বিপদ। সেই ওষুধগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ সারানোর থেকে বা রোগ কিওর হওয়ার থেকে অন্য ভয়ঙ্কর রোগ বাসা বাঁধার সম্ভাবনা সবথেকে বেশি। এখন এই যে বলা হচ্ছে ওষুধে বিপদ, এটা কে বলল? CDSCO, অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, ভারত সরকারের একটি সংস্থা, যাদের কাজ হলো ওষুধের গুণমান নির্ণয় করা। সেই সংস্থা ঘোষণা করেছে বা তাদের রিপোর্টে ঘোষণা করেছে যে ভারতের বাজারে প্রায় 50টির বেশি ওষুধ আছে, যা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে টেস্ট, যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। অর্থাৎ ওষুধগুলি ব্যবহার করলে কিন্তু আমাদের শরীরে ক্ষতি হতে পারে, কারণ তারা গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। আর সেই কারণেই এই সমস্ত ওষুধগুলি যে সমস্ত কোম্পানি তৈরি করেছে, সে সমস্ত কোম্পানিকে কিন্তু নোটিফিকেশান পাঠানো হয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে রেড ফ্ল্যাগ জারি করা হয়েছে। আর এই খবর প্রকাশিত হওয়ার পরে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে আম জনতার মধ্যে, কারণ এটি আমাদের জীবনের প্রশ্ন, এর সঙ্গে আমাদের জীবন জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এই সংস্থা প্রায় প্রতি মাসে কিন্তু বিভিন্ন ওষুধের গুণমানের পরীক্ষার কাজ করে থাকে। আর এই যে রিপোর্ট বেরিয়েছে, এটা কিন্তু গত আগস্ট মাসের রিপোর্ট। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কিন্তু দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। এখন কোন কোন ওষুধগুলি আছে এই 53টি ওষুধের তালিকায়? মেনলি প্যারাসিটামল আছে, যা আমরা খুব কমনলি ইউজ করি, যেটা জ্বর বা যন্ত্রণার ওষুধ। অন্যদিকে প্যান্ডি আছে, যা আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বা গ্যাসের ওষুধ হিসেবে ব্যবহার করি। ক্ল্যাভাম হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, যা কিন্তু আমরা খুবই ব্যবহার করি। অন্যদিকে অ্যামক্সিলিন আছে, যা আমরা ঠান্ডার অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করি। এছাড়াও একাধিক ওষুধ আছে, যেমন সুগারের ওষুধ আছে, ক্যালসিয়ামের ওষুধ আছে, যা কিন্তু আমাদের বাড়িতে প্রায় ব্যবহৃত হয়। এ সমস্ত ওষুধেই কিন্তু এখন বিপদ দেখা দিয়েছে। আপনি রোগ সারাতে এ সমস্ত ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার রোগ কম সারছে, কিন্তু আপনার শরীরে অন্য রোগ তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত ওষুধ ব্যবহার করার জন্য। এখন এই যে ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে এই সমস্ত বড় বড় অভিযোগ উঠেছে, মনে রাখতে হবে এখানে কিন্তু অনেক ব্র্যান্ডেড বা প্রথম সারির ওষুধ কোম্পানি আছে, তাদের বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ
উঠেছে, যেমন সান ফার্মা খুব নামি একটা ওষুধ কোম্পানি, সান ফার্মার সাথে অ্যালকেম আছে, এরকম কিন্তু একই ব্র্যান্ডেড কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাই কিন্তু এই বিতর্কটা আরও গাঢ় হচ্ছে, কারণ যে সমস্ত কোম্পানিগুলোকে আমরা বিশ্বাস করে বেশি দামে ওষুধ কিনি সেই ওষুধগুলি এখন বিষ হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ আমাদের এক প্রকারের জীবন নিয়ে খেলা হচ্ছে। এখন কি কি রোগ হতে পারে মনে রাখতে হবে, এই সমস্ত ওষুধগুলি কিন্তু খুব কমন ব্যবহার করা হয় এবং আমরা অনেক বেশি ব্যবহার করি। সবথেকে বড় কথা, এই সমস্ত ওষুধগুলিকে আমরা কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বেশি ব্যবহার করি। আমাদের যখন কোনো শরীরে রোগ হয় বা কোনো সিমটমস দেখা দেয়, আমরা তখন কিন্তু সরাসরি ডাক্তারের কাছে বেশিরভাগ যাই না, কারণ এগুলো হচ্ছে খুব কমন রোগ, পরিচিত রোগ। তাই আমরা সরাসরি চলে যাই কোথায়, মেডিসিন শপ বা ফার্মাসির শপে চলে যাই এবং আমরা নিজেরা বলি যে আমাকে এই ওষুধ দিন। আর ফার্মাসি থেকে যিনি ফার্মাসিস্ট থাকেন তিনি তার ব্যবসার লাভের জন্য আর ডাক্তারের প্রেসক্রিপশন দেখেন না, আমাদেরকে ওষুধ দিয়ে দেন। আর এই ওষুধগুলো ব্যবহার করি আমরা যে সমস্ত রোগ সারানোর জন্য, সেখানে হয়তো সাময়িক সে রোগ সেরে যায়, কিন্তু এর শরীরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয় যে আগামী দিনে যখন আমাদের এই সমস্ত রোগগুলি হবে সেই রোগগুলি কিন্তু সারতে এই ওষুধ আর কাজ করবে না। এমনকি আমি যে ডোজের ওষুধ ব্যবহার করতাম সেই ডোজের ওষুধ আর কাজ করবে না, আমাকে দিন দিন সে ওষুধের ডোজ বাড়াতে হবে। যেমন আগে আমাদের শরীরে 500 mgর প্যারাসিটামল কাজ করতো, এখন আমরা 650 ব্যবহার করি, অনেকে তো আবার 1000 mg প্যারাসিটামলও ব্যবহার করে। তাই এটা কিন্তু একটা বিরাট বড় শরীরে এফেক্ট ফেলে। তাছাড়াও এই ওষুধগুলির যে বহুল ব্যবহার, তার ফলে আমাদের কিডনিতে প্রবলেম হয়, লিভারে প্রবলেম হয়, হার্টে প্রবলেম হয় এবং একাধিক ক্রনিক ডিজিজ কিন্তু এখানে গড়ে ওঠে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা হয় অ্যান্টিবায়োটিকের জন্য, কারণ অ্যান্টিবায়োটিক যখন আমাদের ঠান্ডা লাগে আমরা অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি, অ্যামক্সিলিন খাচ্ছি, তো বা নরফক্স খাচ্ছি যখন আমাদের পেটের প্রবলেম হচ্ছে, এই অ্যান্টিবায়োটিকগুলি আমরা কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ব্যবহার করছি। আর তার ফলে কি সমস্যা দেখা দিচ্ছে, এই অ্যান্টিবায়োটিকগুলি আমরা ঠিকঠাক খাচ্ছি না, কারণ অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা কোর্স থাকে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 14 দিন, অথচ আমাদের যখনই রোগটা একটু ভালো হয়ে যাচ্ছে সে ওষুধ আমরা খাচ্ছি না, মাঝ রাস্তায় বন্ধ করে দিচ্ছি বা ঠিকঠাক করে কোর্স কমপ্লিট করছি না। এর ফলে সবথেকে বড় বিপদ হচ্ছে কি হচ্ছে, এই যে অ্যান্টিবায়োটিকগুলি, এই অ্যান্টিবায়োটিকগুলি কিন্তু শরীরে কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তার আগামী দিনে কিন্তু এই অ্যান্টিবায়োটিকগুলি আর আমাদের শরীরে কাজ করবে না, কারণ যখন আমাদের বয়স বাড়বে, যখন আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, তখন কিন্তু এই ওষুধগুলি কাজ করবে না, যা কিন্তু খুবই ভয়ঙ্কর। বিভিন্ন রাজ্য সরকার কিন্তু এই যথেচ্ছ অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে একাধিক স্টেপ নিয়েছে। যেমন কেরালা সরকার প্রথম স্টেপ নিয়েছে, একটা অভিযান তৈরি করেছে, একটা অভিযান শুরু করেছিল, যেটাতে বলা হয়েছিল যে কোনো ওষুধ দোকান তার প্রেসক্রিপশন ছাড়া আর অ্যান্টিবায়োটিক বিক্রি করতে পারবে না। তার সঙ্গে আরও একটা ব্যাপার আছে, আমরা যে সমস্ত ওষুধগুলো কিনি আমরা কিন্তু জেনারিক নামে ওষুধ কিনি না। জেনারিক নাম মানে ওষুধটার যে অ্যাকচুয়ালি কম্পোজিশন নেম। আমরা কি করি, বাজার থেকে দামি ব্র্যান্ডের ওষুধ কিনি বা তার মার্কেটিং নেমে ওষুধ কিনি। এমনকি ডাক্তারবাবুরা যখন কোনো ওষুধ প্রেসক্রাইব করেন তারাও কিন্তু এই মার্কেটিং নেমে তারা ওষুধ প্রেসক্রাইব করেন। তার ফলে কি আমাদের বেশি দামের ব্র্যান্ডেড ওষুধ কিনতে গিয়ে আমাদের কিন্তু টাকার অপচয় হয়, এমনকি বেশি ডোজের ওষুধ খেতে গিয়ে কিন্তু আমাদের শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট তৈরি হয়। এখন এ তো গেল কমনলি একটা ব্যাপার। এখন এই ওষুধগুলো ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে সেটা হচ্ছে এখন মেনলি সিডিএসসিও রিপোর্টে বলছে এই সমস্ত যে সমস্যাগুলি সেগুলো তো আছেই, তার সঙ্গে আরও একটা বড় সমস্যা হচ্ছে এই যে ওষুধগুলি মার্কেটে বিক্রি হচ্ছে এখানে কিন্তু একাধিক কম্পোজিশনকে একটা ওষুধের মধ্যে দেওয়া হচ্ছে যাতে মার্কেটিংয়ের সুবিধা হয়, তার সাথে যাতে একাধিক রোগকে একটা ওষুধের মাধ্যমেই সেরেই দেওয়া যায় বা কিওর করা যায়। কিন্তু এতে হয়তো রোগ সাময়িক সেরে যাবে, কিন্তু আরও বেশি বিরূপ প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিয়ে যেতে পারে। কি হতে পারে, এই ওষুধগুলো কিন্তু আগামী দিনে কাজ তো করবেই না, একটা কমন আছে, এমনকি আমাদের সিভিয়ার প্রবলেম তৈরি করতে পারে, হার্ট, লিভার, কিডনি, এমনকি আমাদেরকে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে। তাই এই ওষুধগুলো কিন্তু এখন ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে। এখন এত বড় যে ঘটনা ঘটে গেল, এত বিতর্ক চলছে মানুষের মধ্যে, তাহলে সরকার কি বলছে? সরকার বলছে আমাদের সংস্থায় তো এই রিপোর্ট দিয়েছে, রিপোর্ট আমরা দেখেছি, আমরা এই সমস্ত ওষুধ কোম্পানিগুলিকে নোটিশ জারি করেছি, তবে আমরা আরও একবার এই টেস্ট করতে বলা হয়েছে এই সংস্থাকে, তারপরে যদি ওষুধগুলিতে নিয়ে সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমরা এই ওষুধ কোম্পানিগুলির বিরুদ্ধে অভিযোগ নেব বা স্টেপ নেব। কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছুই বলা হয়নি, এটা সরকারের প্রতিনিধিরা বলেছেন।
এখন এই ওষুধ কোম্পানিগুলি কি বলছে, ওষুধ কোম্পানিগুলি কিন্তু এই যে দাবি উঠেছে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তারা বলছেন যে যে ওষুধগুলো নিয়ে টেস্ট করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের ওষুধ কোম্পানির তৈরি করা যে ব্যাচ থাকে সেই ব্যাচের সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। মনে হচ্ছে হয়তো এগুলো বাজারে যে সমস্ত জাল ওষুধ আছে সেই জাল ওষুধ নিয়ে এই টেস্টগুলি করা হয়েছে। এবং এই ড্রাগস কোম্পানিগুলি কি অনুরোধ করেছে যে আমাদের অফিসিয়াল কাউন্টার থেকে যে সমস্ত ওষুধ বিক্রি করা হয় সেখান থেকে নিয়ে আরও একবার টেস্ট করা হোক। তার সঙ্গে এই সমস্ত ড্রাগস কোম্পানিগুলি বলেছে যে সরকারের উচিত ইমিডিয়েটলি বাজারে যে সমস্ত জাল বা ডুপ্লিকেট ওষুধ অ্যাভেলেবেল আছে সেগুলিকে বন্ধ করা বা তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া। এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে আর ওষুধের নামে বদনাম হওয়ার ফলে আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। এখন ডাক্তারবাবুরা কি বলছেন, ডাক্তারবাবুরা এই বিষয়টা নিয়ে সব থেকে চিন্তা আছে ডাক্তারবাবুরা বলছেন প্রথমে আমাদের কি করতে হবে যে যখন আমরা ওষুধ কিনছি যখন আমরা ওষুধ কিনছি তখন আমরা প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করব না বা ওষুধ কিনবো না। আর সরকারের উচিত যে সমস্ত ওষুধ দোকানিরা এই প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। অন্যদিকে বাজারে যে সমস্ত ইললিগাল ওষুধ বা যে ডুপ্লিকেট ওষুধ ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেওয়া উচিত। এগুলি ব্যবহার করলে মানুষের শরীরে ক্ষতি হচ্ছে, এমনকি অনেক সময় ডাক্তারবাবুরাও কিন্তু এগুলি প্রেসক্রাইব করে তারা বিপদে পড়ছেন। অন্যদিকে চিকিৎসকরা বলছেন এই যে রেগুলার টেস্ট করে একাধিক অভিযোগ উঠেছে এই সমস্ত ওষুধের বিরুদ্ধে, তাই তারা বলছে যে আবার রেগুলারলি এই টেস্টটিকে চালিয়ে যাওয়া উচিত। তার সাথে এ সমস্ত কোম্পানিগুলির বিরুদ্ধে সঠিক অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাদের লিগ্যাল স্টেপ নেওয়া উচিত তাদের বিরুদ্ধে। এমনকি এই ডাক্তারবাবুরা বলছেন সরকারের উচিত যে এই স্বাস্থ্য ব্যবস্থায় আরও উন্নতি করার, বিশেষ করে এবারে গ্রামের দিকে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, যেখানে সরকারি ডাক্তারের অ্যাভেলেবিলিটি বাড়বে বা সরকারি ডাক্তারের যে প্রেসক্রাইব করবে যে ওষুধ সেই ওষুধের অ্যাভেলেবিলিটি বাড়বে। তাহলে কী হবে, গ্রামের দিকে মানুষ যদি সহজে ডাক্তার কাছে যেতে পারে বা খুব কম খরচে ডাক্তারের কাছে যেতে পারে বা সরকারি ওষুধ পায় তাহলে তারা কিন্তু ডাইরেক্ট ওষুধ দোকানে যাবে না। কারণ যারা পিছিয়ে পড়া মানুষ তারা ডাইরেক্ট ওষুধ দোকানে যেতে বাধ্য হয়, কারণ তারা ডাক্তারের ফিস টানতে পারে না বলে। তাই ডাক্তার যদি তারা সহজে পায় তাহলে তারা ডাক্তারের কাছে আগে যাবে আর ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ কিনবে। তাই সরকারের উচিত প্রান্তিক লেভেল পর্যন্ত ডাক্তারের অ্যাভেলেবিলিটি বাড়ানো। অন্যদিকে চিকিৎসকরা বলছেন যে এই যে খবর প্রকাশিত হয়েছে, এই যে গুরুত্বপূর্ণ ওষুধগুলি যে আমরা প্রতিদিন ব্যবহার করি সেই ওষুধগুলির খবর প্রকাশের পর অনেকে কিন্তু উদ্বেগে আছে। বলছে যে কোনো প্যানিক করার প্রয়োজন নেই, এই ওষুধের বিকল্প ওষুধ একাধিক ভালো ওষুধ কিন্তু বাজারে অ্যাভেলেবিলিটি আছে। তাই এই ওষুধগুলির বদলে ওই ওষুধগুলি আপনারা কিনতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে। তার সাথে ডাক্তারবাবুরা বলছেন যারা এই সমস্ত বিতর্কিত ওষুধ লং টাইম ধরে ব্যবহার করে আসছেন তাদের মনে একটা প্যানিক হতেই পারে। তাই আপনারা অযথা প্যানিক না করে আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন এবং একাধিক মেডিকেল টেস্ট করালে আপনারা বুঝে যাবেন যে এই ওষুধ ব্যবহারের ফলে আপনার শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে কিনা। এখন বিরোধী পার্টিরা বলছে ভারতীয় ওষুধ মার্কেটে কিন্তু দীর্ঘদিন ধরে একটা খারাপ সিস্টেম চলছে। মেনলি অনেক ইললিগাল ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত কোম্পানির ওষুধকে টেস্ট করানো হচ্ছে না, সহজে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা, যত সময় যাচ্ছে ওষুধের দাম কিন্তু লাফিয়ে বাড়ছে। তার ফলে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে, সাধারণ মানুষের পকেটের টাকা নিয়ে খেলা হচ্ছে। আর সরকার এই সমস্ত কোম্পানিগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সরকার তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। তার একটা মূল কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানির মালিকরা এই কেন্দ্রের যে শাসক দল আছে সেই দলকে ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা দিয়েছে। তাই যেহেতু তারা ইলেকটোরাল বন্ডে সাহায্য করেছে তাই এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না সরকার। এখন এক্সপার্টরা বলছে এই যে বিপদের খবর এসছে এই খবর হচ্ছে ভয়ঙ্কর খবর। তাই সরকারের উচিত এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া এবং এ সমস্ত ওষুধ কোম্পানিগুলির লাইসেন্স পর্যন্ত ক্যান্সেল করা। তার সাথে আর কি করা, যে সমস্ত ওষুধ দোকানগুলি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করে তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে হবে। সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যাতে তারা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না নেয়। এমনকি ডাক্তারের বিরুদ্ধেও কিন্তু স্টেপ নিতে হবে। যে অনেক ডাক্তার আছে যারা কিন্তু এই জেনেরিক নামে ওষুধ বিক্রি করে না তাদের এক্সট্রা লাভের জন্য। তাই জেনেরিক নামে যাতে ডাক্তারবাবুরা ওষুধ লিখতে বাধ্য হয় সেটাও কিন্তু চালু করতে হবে। আর তার সাথে এই সমস্ত ওষুধগুলিকে অ্যাভয়েড করার
তারা পরামর্শ দিয়েছেন। এখন মানুষ কি করবে? মানুষের সবথেকে বিপদ, কারণ মানুষের জীবন নিয়ে খেলাধুলা চলছে। আগে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল, এখন আমরা দেখছি রাজ্য আর কেন্দ্র সরকারের দ্বারাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কিন্তু খুবই খুবই খারাপ। তাই মানুষকে এখানে প্রোটেস্ট করতে হবে, যাতে মানুষের প্রোটেস্টে সরকার বাধ্য হয় স্বাস্থ্য ব্যবস্থায় স্টেপ নেওয়ার জন্য, যাতে আমরা সঠিক ওষুধ পাই, এমনকি যে সরকারি স্বাস্থ্য পরিষেবা যাতে প্রান্তিক মানুষের জন্য অ্যাভেলেবেল হয়। এই হলো, তবেই কিন্তু মানুষের স্বার্থ রক্ষিত হবে। আর এই সমস্ত ওষুধ কোম্পানিগুলি বা একচেটিয়া এই সমস্ত ওষুধ ব্যবসায়ীদের কিন্তু দাপট কমবে এবং আমাদের জীবন কিন্তু সুরক্ষিত হবে। এই হলো আজকের ভিডিও। এখন এর মধ্যে আপনি কোন ওষুধটি ব্যবহার করেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।